তুমি আমি আমার আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাইলা না। তুমি কিসের জন্য বাহাদুরি করো? তোমার তো আমার ওই কবরে যাইতে হবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে পয়গম্বর, আপনি আমার উম্মতদেরকে জানায়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি আমি যথায় পালাই না কেন, আইনামা তাকুনু, আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন যে আল্লাহ তাআলা ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু, যে তোমরা যখন দুনিয়ার বুক থেকে তোমরা মৃত্যুর জন্য যতই পালাও না কেন, আমার আল্লাহ তুমি যেই জায়গায় থাকবা তোমার ওই জায়গায় থেকে পাকড়াও করে ফেলবে। এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলার জন্য তোমার দিলে অন্তরে একটু ভয় হয়, আমার আল্লাহকে একটু স্মরণ করিয়া, ওই মালিককে একটু স্মরণ করিয়া, যে তুমি আমি কবরে যাইলে কবর প্রতিদিন ডাক দিয়া বলে, আনা জুলমুন, আনা বাইতুল জুলমি, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাত্তর ঘর। যদি তুমি আমল নামা নিয়ে আসতে পারো, আমার কবরের মধ্যে তোমাকে আমি শান্তির মধ্যে রাখবো। আর যদি তুমি আমল নিয়ে না আসতে পারো, তোমাকে কিন্তু আমি কবর তোমার সাথে খারাপ আচরণ করব। सूरज ने दिया अपने शुआओं के पैगाम, सूरज ने दिया अपने शुआओं के पैगाम, दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, मकबूल तो है साजा है, काबिल तो बहुत है, मकबूल तो है साजा है, काबिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রব্বে কারীম আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসার মতো তৌফিক দিয়েছেন, এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে জান্নাতের বাগানের আয়োজন হয়েছে, যে সাউতুল হেরা হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল যে সভাপতি করিবেন আলহাজ হজরত মাওলানা নূর হোসাইন সাহেব, এবং আমার আস্থাভাজন এবং বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মাওলানা মুত্তাসিম বিল্লাহ হবিগঞ্জি হুজুর ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রব্বে কারীম আমাদের মেহমানদেরকে এবং কি আমাদেরকে এই মজলিসের মধ্যে আসা এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দেয়া বলেন, হে পয়গম্বর, আপনি আপনার আমার উম্মতদেরকে জানায়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তুমি যতই দূর পালাও না কেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আকসিরুজ যিকর হাজিমিল লাজ্জাতিল মাউদ। দুনিয়ার ভোগ বিলাস কি তোমাদেরকে আখিরাতকে নষ্ট করে দিল নাকি? যেই বান্দা দুনিয়ার মধ্যে থেকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ তাআলার হাবিব বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবে। সাহাবায়ে কেরামরা রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, হে রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে বেশি বুদ্ধিমান? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসারী সাহাবী যখন প্রশ্ন করলেন, রাহমাতুল লিল আলামিন বললেন, তোমরা জানোনি দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হলো ওই ব্যক্তি যে দুনিয়ার ভোগবিলাস পাওয়ার পরেও তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করিয়া নেন এবং তিনি মৃত্যুর জন্য সব সময় তিনি প্রস্তুতি থাকেন। এজন্য আমরা লিল্লাহে তাকবীর, যে আল্লাহ তাআলার পয়গম্বর যে সাহাবায়ে কেরামদেরকে যখন বলছেন, যখন সাহাবায়ে কেরামরা এত জোরে আওয়াজ করলেন, তখন থেকে সাহাবায়ে কেরামরা মৃত্যুকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যুর জন্য আমি মৃত্যুর পরে সর্বপ্রথম গাঁঠি হলো তোমার আমার কবর। কবর থেকে যখন আমি দুনিয়ার বুক থেকে চলে যাব, পয়গম্বর ডাক দেয়া বলে, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি প্রতিদিন তিনি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। এজন্য আমি যদি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ পারি, ক্ষণে ক্ষণে কবর বলে, ক্ষণে ক্ষণে কবর ডাক দিয়া বলে, হে কবর, আমাকে ক্ষণে ক্ষণে কবর ডাক দিয়া বলে, তুমি কিন্তু দুনিয়ার বুকে চিরদিন থাকতে পারবে না। তোমার ভোগ বিলাসী অর্থ সম্পদ কিন্তু আমার কাছে তুমি যতই বাহানা করো না কেন, তোমার আমার কাছে আসতেই হবে। এজন্য সাহাবায়ে কেরামরা যখন এই হাদিসের কথা শুনলে, সাহাবায়ে কেরামরা যখন এই হাদিসের কথা শোনার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী ছিলেন, তার মতো ধনাঢ্য লোক ছিল না, সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করে দিতেন। যখন তিনি কোনো কবরস্থান দেখতেন, যখন তিনি কোনো কবর দেখতেন, ওই কবরের সামনে এমনিভাবে কান্না করতেন যে কোনো মাসুম বাচ্চা কান্না করতেছে। সাহাবায়ে কেরামরা বললেন, হে ওসমান, তুমি তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের বয়ান করে তখনও তো তুমি এত পরিমাণ কান্না করো না, তুমি কবর দেখলে কেন এত পরিমাণ কান্না করো? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পয়গম্বর বলছেন, যে ব্যক্তি তুমি দুনিয়ার বুক থেকে আমি চলে যাওয়ার পর, তোমার আমার সর্বপ্রথম কবর হলো আমার ঠিকানা। এই কবরের মধ্যে আমার সর্বপ্রথম আমাকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি? তোমার দিন ইসলাম পর্যন্ত তোমাকে ইসলাম ধর্মের জিজ্ঞাসা করা হবে। তোমার আমার আপনজন আত্মীয় স্বজনরা যখন আমাকে দাফন করে চলে আসবে, নবীর উম্মতের দল, আজকে জান্নাতের বাগানের আয়োজন করা হলো, কিন্তু আফসোসের বিষয় এই গাজীপুরের মধ্যে, এই মহল্লার মধ্যে কত যুবক রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সকলকে কিন্তু জান্নাতের বাগানে আসার মতো তৌফিক দেন নাই। এই জন্য বলবো, রে ভাই, আমি কেন এত বাহাদুরি করি? আমার মতো যুবক তো দুনিয়ার বুক থেকে চলে যাইতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ মৃত্যুকে স্মরণ করতে যে তিনি জান্নাতুল বাকিতে যারা হজ করেছেন তারা জানেন, যখন জান্নাতুল বাকিতে যাইতেন তিনি কান্নার ছেড়ে তিনি বাসায় আসতে পারতেন না, তিনি এত পরিমাণ কান্না করতেন।
ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুক থেকে যাওয়ার জন্য তিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তিনি এত পরিমাণ কান্না করতে যে আমার মাওলাকে ভয় করে রহমাতুল লিল আলামিন যার কোনো গুনাহ নাই তিনিও এত পরিমাণ কান্না করতেন যে না জানি আমার কোন কারণে আমার কোন ত্রুটির কারণে আমিও গ্রেফতার হয়ে যাই কিন্তু আমাদের নবীর তো কোনো গুনাহ ছিল না তিনি আমাদের উম্মতের জন্য এত পরিমাণ কান্না করতেন নবীর উম্মতের দল আজকে তোমার আমার জন্য আমার পয়গম্বরে তো কিছু রেখে গেল কিন্তু তুমি আমি জান্নাতের বাগানের আয়োজন করা হলো আজকে দেখবা এই মাদ্রাসাতে কত হাফেজে কোরআন বের হয় কিন্তু তারপরেও তোমার মনে একটু মায়া লাগে না সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞাসা করলো এই হাদিস বলার পর সাহাবায়ে কেরামদের আমলের মধ্যে পরিবর্তন আওয়া শুরু করে দিল যে সাহাবায়ে কেরামরা যখন এই সুযোগ পান আমার মাওলা পাকের জিকির করতে থাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণ ঈমান এনে তোমরা কি করো বেশি বেশি আল্লাহর কাছে জিকির করো হে নবীর উম্মতের দল তুমি আমি শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও কিন্তু আজকে তুমি আমি আল্লাহর জিকির করি না আল্লাহ তাআলা তোমাকে আমাকে এত মায়া করে সৃষ্টি করেছে তুমি জানো নি পয়গম্বররা পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করছেন হে দয়ার মালিক আমি যদি এই জামানার পয়গম্বর না হই কিন্তু আমি যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুআই করতেন যে আল্লাহ আমি যদি এই নবীর উম্মত হইতে পারতাম আমার আল্লাহ ওই নবীর দোয়াকে তিনি কবুল করে নিয়েছে এজন্য বলবো রে হে যুবক ভাই তুমি আমি কিসের জন্য দুনিয়ার পিছে পড়লাম তোমার আমার 50 বছর অতিবাহিত হয়ে গেল 30 বছর অতিবাহিত হয়ে গেল তোমরা কি দুনিয়ার বুকে তাকায় দেখো না তোমরা যাদেরকে স্মরণ করো তোমরা জান্নাতের বাগানে যেহেতু নাই আসো যে যুবক তোমাদের মতো যুবক গত এক সপ্তাহ আগে ওই যুবক জানতো না যে তিনি দুনিয়ার বুক থেকে চলে যাবে তোমাকে আমি বোঝানোর জন্য বলতেছি রে ভাই তুমি আমি আগামীকাল ইচ্ছা করলো এই জান্নাতের বাগানে আসতে পারবো না এই জান্নাতের ব্যবস্থা থাকবে না কিন্তু আজকে তুমি একটু চিন্তা করে দেখো আমার পয়গম্বর বলেছেন যেই বান্দারা জান্নাতের আলোচনার মধ্যে আসে ওই বান্দাদেরকে রহমতের ফেরেশতা দ্বারা আমি আল্লাহ বেষ্টন করিয়া নেই এই জন্য বলবো হে নবীর উম্মতের দল যদি তুমি জান্নাত কামাই করতে চাও সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করো সাহাবায়ে কেরামরা কেমনি ভাবে অনুসরণ করতো যে বলতেছে তোমার আমার মতো যুবক দুনিয়ার বুক থেকে চলে গেছে গত 2-1 সপ্তাহ আগে আমার মাদ্রাসার একজন ছোট ছাত্রী তিনি গুলশান বাড়ি দ্বারা সকালবেলা মাদ্রাসায় ক্লাস করছে 2টা বাজে বাসায় যাওয়ার পর একটা দুর্ঘটনার কারণে তিনি দুনিয়ার বুক থেকে মাগরিবের আগে চলে গেল তোমরা যারা আইডল মনে করো তোমরা ফেসবুক চালাও তুমি আমি গানের মধ্যে লিপ্ত হয়ে থাকি তুমি একটু বাবা বোঝার জন্য বলতেছি বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন এত বড় বুজুর্গ ছিলেন মায়ের দোয়ার কারণে আজকে সারা বিশ্বের মানুষ তাকে চিনে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি একদিন কবর জিয়ারত করে যাইতেছে কবর জিয়ারত করে যাওয়ার সময় দেখেন তার বাড়ির সামনে যাওয়ার আগে একজন ধনাঢ্য লোকের ছেলে দলিল দুলাল তার বাবা ছিল বড় লোক তিনি গান বাজনা করতেছেন তখন বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন গানের আওয়াজ শব্দ কানে আসে আমার পয়গম্বর বলছেন যখন এই বান্দা কোনো বান্দা আমার কোনো উম্মত যখন এই দোয়াটা পড়বে আল্লাহ তাআলা যদি তার কানে গানের বাজনাও আসে তাকে এই গুনাহ থেকে মাফ করিয়া দিবেন এজন্য বাইজিদ মুস্তাবি তিনি এই সুন্নাতের উপর আমল করলেন যখন
ওই ধনাঢ্য লোকের ছেলের কানে শব্দটা বসলো। তিনি রাগান্বিত আওয়াজ করে আইসা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির গায়ে হাত তুলে দিলেন। বাধ্য দিয়ে তিনি তার মাথায় আঘাত করলেন। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর আদর্শকে কেমনি ভাবে লালন করছেন রে ভাই, আজকে তুমি আমি কানের মজা পাই। বাইজিদ মুস্তাবি এই নবীর উম্মত ছিলেন। তিনি এত পরিমাণে তিনি যখন তাকে আঘাত করা হলো, তিনি তাকে কিছুই বললেন না। ওই যুবককে কিছু না বলে তিনি বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর তিনি পরের দিন সকালবেলা ওই দুলালে কি ওই বড়লোকের ছেলে তাকে গালিগালাজও করছে, কিন্তু তারপর তিনি কিছু বলেন নাই। আপনি আমি জানি আমার রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিনের সাথে একজন ইহুদি, তিনি লেনদেন করার পর তার ওয়াদার আগেই তিনি খারাপ ব্যবহার করছেন, কিন্তু আমার নবী তাকে কিছুই বলেন নাই। কিন্তু এই সুন্নতের উপর আমল করে বাইজিদ মুস্তামি তিনি ওই দুলালকে কিছুই বললেন না। কোটিপতির ছেলেকে কিছুই না বলে তিনি বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর পরের দিন সকালবেলা তিনি ওই দুলালের জন্য তিনি তার মাথা ফেটে গেছে, কিন্তু তিনি এত সৎ আচরণের পরিচয় দিলেন। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে ডাক দিয়ে বলে, হ্যাঁ খাদেম, অমুক এলাকার অমুক ছেলে, তিনি গত রাত্রে আমার মাথায় আঘাত করছে, তার বাদ্যটা ভেঙে গেছে, তিনি আমাকে গালিগালাজ করেছে, তিনি তার মুখের দ্বারা কষ্ট পাইছে। তুমি এই উপটকন নিয়ে তার কাছে পৌঁছাইয়া দাও, তার ক্ষতিপূরণ তুমি তাকে দিয়া দাও। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির কথা খাদেম চোখ দিয়া পানি পড়ে, তাকে মারল। তারপরে তিনি তাকে কোনো প্রতিবাদ না করে তিনি ওই দুলালের কাছে চলে গেলেন। ওই ছেলের কাছে যাওয়ার পর এখন ওই ছেলে ডাক দিয়া বলতেছে, খাদেম ডাক দিয়া বলতেছে, হে সাহেব, আপনার জন্য গত রাত্রে আমার মালিক আমার হুজুর আপনার সাথে একটু খারাপ আচরণ করার কারণে আপনার যে বাদ্যটা ভেঙে গেছে, আপনার কিছু আপনার মুখের দ্বারা মিষ্টি হওয়ার কারণে আপনার জন্য মিষ্টি পাঠিয়েছে, আপনার জন্য কিছু তার ক্ষতিপূরণ পাঠাইছে। যখন যুবক দেখা যায় কিতাবের মধ্যে আসছে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওই দুলাল ওই যুবক তিনি যখন খাদেমের থেকে এই কথা শুনলো, আমি বলতে সহজ কিন্তু পালন করতে অনেক কঠিন। আজকে আপনাকে একটা গালি দিলে বাবা সহ্য করতে পারি না, আপনাকে মারার তো দূরের কথা। আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে ওই যুবক যখন দেখলো খাদেম এই কথা বলল, ওই যুবক কান্না করে বলতেছে, ও ভাই, তুমি আমাকে বাইজিদ মুস্তাবির কাছে নিয়ে যাও। তিনি যায় তার দরবারে কান্না করতেছে আর বলতেছে, হুজুর আমাকে মাফ করিয়া দেন। তোমাদেরকে বোঝানোর জন্য বললাম রে যুবক, তুমিও যুবক আমিও কিন্তু যুবক। আজকে তুমি গুনার কাজের মধ্যে লিপ্ত রয়েছ। আমাদের বাংলাদেশের মধ্যে একজন ফেসবুকে একজন কয়টার তাকে যারা কন্টেন্ট ক্রিয়েটর করে, ওই সন্তান সাউন্ড জানতো না, তার বন্ধু বান্ধবকে নিয়ে কক্সবাজার গেছে। ওই সন্তান যদি জানতো যে আমি 2 ঘন্টার পরে দুনিয়ার বুক থেকে চলে যাব, তিনি কোনোদিন গান বাজনা শুনতো না। কিন্তু দেখা যায় তার ফেসবুকে গান চলতেছে। কিন্তু ওই দাদা, আল্লাহ আমাদেরকে কেউকে এই মৃত্যু দান করিও না। ওই বান্দা কিন্তু যখন কক্সবাজার থেকে আসতে লাগলো, চিটাগাং রোডের মধ্যে বন্ধুরা সবাই মিলে বাইক চালায়, চালানোর পর তিনি হঠাৎ অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার বুক থেকে চলে গেল। সবাই চিৎকার মেরে কান্দা করে আর বলে, কিন্তু তিনি মৃত্যুর আগে তিনি একটা স্টোরি লেখছে যে এই দুনিয়ার থেকে আমারও চলে যাইতে হবে। কিন্তু ওই যুবক বাবা, তোমাকে আমি গাজীপুর ভাইদেরকে বুঝানোর জন্য বলতেছি, তুমি আমি আমার আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাইলা না, তুমি কিসের জন্য বাহাদুরি করো? তোমারও তো আমার ওই কবরে যাইতে হবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে পয়গম্বর, আপনি আমার উম্মতদেরকে জানায়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি আমি যথায় পালাই না কেন, আইনামা তাকুনু, আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন যে আল্লাহ তাআলা ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলেন আইনামা তাকুনু, যে তোমরা যখন দুনিয়ার বুক থেকে তোমরা মৃত্যুর জন্য যতই পালাও না কেন, আমার আল্লাহ তুমি যেই জায়গায় থাকবা তোমার ওই জায়গায় থেকে পাকড়াও করে ফেলবে। এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলার জন্য তোমার দিলে অন্তরে একটু ভয় হয়, আমার আল্লাহকে একটু স্মরণ করিয়া, ওই মালিককে একটু স্মরণ করিয়া, যে তুমি আমি কবরে যাইলে কবর প্রতিদিন ডাক দিয়া বলে আনা জুলমুন, আনা বাইতুল জুলমি, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাত্তর ঘর। যদি তুমি আমল নামা নিয়ে আসতে পারো, আমার কবরের মধ্যে তোমাকে আমি শান্তির মধ্যে রাখবো। আর যদি তুমি আমল নিয়ে না আসতে পারো, তোমাকে কিন্তু আমি কবর তোমার সাথে খারাপ আচরণ করব। হাদিসের মধ্যে আছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ না করে কোনো বান্দা যদি তওবা ছাড়া দুনিয়ার বুক থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এত পরিমাণে শাস্তি দিবে যে তার কবরের প্রথমে যাওয়ার পর যে বলতেছিলাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কান্না করতেন, যখন কবরের থেকে একদিন আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছিলেন এক সাহাবার জানাজার জন্য, তিনি তখন দেখলেন একটা কবর খোঁড়া হয়েছে। ওই সাহাবীর কবর খোঁড়ার করার পর কবরের সামনে তিনি পয়গম্বর বসে গেলেন। সাহাবায়ে কেরামদেরকেও ডাক দিয়ে বললেন, যখন ১-২ মিনিট চুপ থাকার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, কবরের দিকে তাকায় বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি এই কবরে যদি তুমি দুনিয়ার বুকে ভালো আমল করে আসতে পারো তোমার সাথে ভালো আচরণ করবে, আর যদি তুমি আল্লাহ না করো, তুমি যদি কোনো ভালো কাজ করে না আসতে পারো, এই কবর তোমার সাথে কি আচরণ করবে তোমরা জানো নি? যে যদি কোনো বান্দা তওবা না করে এই কবরের মধ্যে আসে, কবর প্রতিদিন ডাক দিয়া বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আমি কবর তো অন্ধকারের ঘর, ডানে মাটি বামে মাটি, উপরে বাঁশের ছাউনি। তুমি আমি যদি আল্লাহ তাআলার ইবাদত বندگی না করি, ইবাদত বندگی না করে যদি ওই কবরে যাই, সাহাবায়ে কেরামদের পক্ষে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাই শিখাইছে যে এই মাটি তোমাদের কেমনি ভাবে চাপ দিবে, চাপ দেওয়ার পর দেখবা তোমার ডান পাজরের হাড্ডি বাম পাজরের মধ্যে ঢুকে যাবে, বাম পাজরের হাড্ডি ডান পাজরের মধ্যে ঢুকে যাবে। তোমাকে আমার জন্য জাহান্নামের আগুন তুমি আমি সহ্য করতে পারবো না। দুনিয়াতে সাধারণ মোমের আগুন সহ্য করতে পারি না, তুমি আমি কেমনে ভাবে ওই জাহান্নামের আগুন সহ্য করব? এজন্য বলবো রে হে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলার যদি অন্তরের মধ্যে ভয় ঢুকাইতে পারো, আমার হাবিবের যদি মুহাব্বত অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, আমার পয়গম্বর ডাক দিয়া বলে আমার এই বান্দাদের জন্য যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ, তোমরা কি করো আমার বেশি বেশি জিকির করো, আমানুযকুরুল্লাহ। বান্দা তুমি আমার ইবাদত বندگی করো না, তুমি তো জানো না একটা পশু কুকুর পর্যন্ত আমার মাওলার জিকির করে, গাছ পর্যন্ত আমি আল্লাহর জিকির করে, বা সমুদ্রের মাছ পর্যন্ত আমার জন্য জিকির করে। হে গাজীপুরের যুবক ভাই, বৃদ্ধ বাবারা, যদি আল্লাহ তাআলার অন্তরের মধ্যে আপনি আমি ভয় ঢুকাইতে পারি, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এ বান্দা তুমি যত পরিমাণ গুনাহ করো না কেন, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে মাফ করিয়া দিব। এজন্য বলবো রে ভাই, আপনি আমি তওবা করি, আমার ওই আল্লাহর কাছে তওবা করে কান্না করে বলি, দয়ার মালিক আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। আমি যুবক ভাইদেরকে বলবো, আমার পর্দালের মা বোনদেরকে বলবো, আপনি আমি গুনাহ করে ফেলেছি, অনেক খারাপ কাজ
করে ফেলেছি। যদি আমার সন্তান জানতো, আমার স্বামী জানতো, আমাকে রাখতো না। আমার বাবা মা যদি আমার গুনার কথা জানতো, এই সমাজের লোক যদি আমার গুনার কথা জানতো, তাহলে আমাকে এই চেয়ারে বসতে দিত না। এজন্য বলবো রে ভাই, আপনি আমার মাথাটা একটু বালিশের মধ্যে লাগায়া আপনি আমি একটু চিন্তা করি, আর ওই আল্লাহ তাআলার কাছে বলি, হে দয়ার মালিক, আমি কত গুনাহ করতেছি আল্লাহ, আমি জীবনে গুনাহ করে ফেলেছি, কিন্তু আল্লাহ আমি এটাও জানি তোমার রহমত থেকে কিন্তু আমি বেশি গুনাহ করি নাই। যেহেতু তুমি বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা তোমরা যতই গুনাহ করো না কেন, আমার আল্লাহর কাছে যখন তুমি নামাজ পড়ে দুই কানা হাত উঠায় দোয়া করবা, সিজদার মধ্যে যায় বলবা সুবহান রাব্বিয়াল আলা, আমার যখন প্রশংসা করবা, আমি তখন ফেরেশতাদেরকে বলি, হে ফেরেশতারা তোমরা শুনে রাখো, দেখো এই গাজীপুরের এই বৃদ্ধ বাবারা, এই যুবক ভাইরা আমাকে দেখে নাই, কিন্তু আমার খবরের শাস্তির ভয়ের কারণে আজকে দেখো তারা কান্না করতেছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যখন আমি আল্লাহর কাছে এই প্রার্থনা করতে পারবো, আল্লাহর কাছে কান্না করে বলতে পারবো, হে দয়ার মালিক, আমি জীবনে এই গুনাহ করে ফেলেছি, আমি জীবনে গুনাহ করে ফেলেছি, তখন আল্লাহ রব্বুল আলামিন তার রহমান নামের উসিলায়, সাত্তার নামের উসিলা যখন আপনি দিবেন, ও আল্লাহ আপনি তো আলিমুল গায়ব, আপনি তো গফুরুর রহিম, আপনার নামের উসিলা করে আমাকে মাফ করিয়া দেন, যেমনি ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করিয়া দিয়েছেন। এই জন্য বলবো রে গাজীপুরের যুবক ভাই, সাউতুল হেরায় আপনাকে আমাকে আজকে জান্নাতের বাগানের জন্য আহ্বান করা হয়েছে। আমরা এখনো যারা আসতে পারি নাই, আপনি আমার জন্য কিন্তু আগামীকাল এই প্যান্ডেল থাকবে না। আজকে আমি ইচ্ছা করলে কোটি টাকার মালিক হওয়ার পরেও কিন্তু আমি একজন হাফেজে কোরআনের বাবা হইতে পারলাম না। আমি আমার পর্দার মা বোনদেরকে বলবো, ও মা, তুমি কি মন চায় না তোমার হাফেজে কোরআনের মা হইতে? তোমার কি মন চায় না একজন আলেমের মা হইতে? ও বাবা, তোমার কি মন চায় না একজন আলেমের বাবা হইতে? আমি টাকা পয়সা দিয়া কি করব যদি আমার দুনিয়ার বুক থেকে চলে গেলে? তুমি একটু চিন্তা করে দেখো, 3 টুকরা কাপড় ছাড়া তোমার আমার সাথে কিছু যাইবে না। এই জন্য বলবো রে ভাই, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সুসংবাদ দিয়েই দিছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে 2 কানা হাত তুলে দোয়া করব, হে দয়ার মালিক, আমি আজকের পর থেকে আর গুনাহ করব না, আমি তোমার হুকুম নামাজ ছাড়ব না। আমার হাত 2টা উঁচু করে আমার মাওলাকে দেখায়া দেই। আমরা সকলে হাত 2টা উঁচু করে আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আজকের পর থেকে আমি আর গুনাহ করব না, আমার গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আপনার জন্য আজকে জান্নাতের বাগানের একটা ব্যবস্থা করা হয়েছে। এই জান্নাতের বাগান কালকে থাকবে না। সাউদুল কোরআন হেরার মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের বন্ধুবর মাওলানা বেলাল সাহেব অত্যন্ত মেহনত করেন, তিনি কিন্তু একজন ভালো হাফেজ, কিন্তু সবাই ইচ্ছা করলে হাফেজে কোরআন হতে পারে না। তার তেলাওয়াত শুনবেন যখনই থাকবে, আমরা যেহেতু গুলশান বাড়ি দ্বারা ঢাকা থাকি, এর থেকে আমরা জানি যে তার কেমন তেলাওয়াত। এর জন্য আমার সন্তানকে যে মাদ্রাসায় ভর্তি করার আগে দরকার নাই, যা দেখবেন যে আমার সন্তানকে আজকে দেখবেন এখানে জানাজার নামাজ পড়াবে, কত ছোট মাসুম বাচ্চারা পাগড়ি নিয়ে নেবে। এজন্য আমরা পারবো না আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে যে আল্লাহ আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এই উসিলায় আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের প্রত্যেককে, আমাকে সহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন।